ইন্ডিয়া কি, আমি বাইরে যাওয়ার চিন্তায় আছি, পাসপোর্ট বানাইছি, এখনো ভালো বিষয় ইয়েতে আছে। লাভ নাই, তুমি লাভ নাই ভাই, তুমি বিদেশে লাভ নাই, তোমার শরীরে কিচ্ছু নাই। তোমারে বিদেশিরা দেখলে এইভাবে গরু পাশেই চলে যাও, তোমাকে বের করে দেবে। আরে আরে 3 মাস ডায়েটে থাকলে এমনি সব ঠিক হবে, ঠিক আছে? এখন তো আচ্ছা গাড়িতে ঠিক আছে, ডিউটি, যা আমি তোমার রাত্রি। শক্তি আচ্ছা ঠিক আছে, যা আমি তোমাকে সরি বলবো, তোমার তোমার শক্তি পরীক্ষা করার জন্য আমি তোমাকে একটা কাজ করতে বলবো, পারবা? কি আমার সেটা? কোনো কাজ না, আমি আগে কাজটা করে দেখাবো, যদি তুমি পারো। এখানে 1000 ভিউয়ার্স আছে, সবার সামনে কোন? আমি তোমাকে বলবো যে তুমি পারবা। আপা আমি তোমার বন্ধু হতে চাই। বাইরে বন্ধু হইতে সবাই চায়, বেড়া মানুষ বেটি করে টিয়ে দিয়া বলো খাইতে খাইতে খ্যাত হয়ে গেছে, আরে কেউ বিশ্বাস করতো না, মানে আরো বড় মনে বলে দিবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তুমি যদি 40 বার পারো তাহলে আমি তোমাকে বিকাশে এখানে বসে 500 টাকা বিকাশ করবো, কিটা? ঠিক আছে? আমি কি? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে দাঁড়াও। এই যে আমি পুরো দেখাচ্ছি, ক্লিয়ার দেখা দাও আগে। এই যে মাঝে হাত দিবা, মাঝে হাত দিয়ে এই যে 1 2 এখন 40 বার বসে করতে যদি পারো তাহলে বুঝবো তুমি শক্তিশালী। তুমি দিতেছে আর পারলে তোমার আমি নগদ বিকাশে 500 টাকা দিয়ে দিব। গরমের মধ্যে এখন বোঝা যাবে। তুমি পারবা না, পারবা না তো, এরকম তো 40 টাকা করতে পারবা, অন্য কেউ আসলে এর শরীরে কোনো শক্তি নেই। যে পুরুষের শরীরে শক্তি নেই, এই পুরুষের সাথে কথা বলে কোনো লাভ নাই। শক্তিশালী পুরুষ চাই আসলে। কেটে দিব? কেন? আচ্ছা দাও, 20টা দাও তাহলে, 40টা না 20টা দাও। এরপরে যদি না পারো তাহলে তোমার শরীরে কিচ্ছু নেই, তোমার ডাক্তার দেখাতে হবে। আরে এখন এটা করার সময় নাকি? এটা সকালের ইয়ে, এখন ওকে তুমি পারবা না, তুমি গরম। দুর্বল ভাই, মাপ চাই। মাপ চাই তোমার কাছে ভাই, আরে বল কেটে দিলাম, ভালো থেকো, তোমার দ্বারা কিচ্ছু হবে না, এই রুগী নিয়ে আর চলা যায় না ভাই। আসো, শক্তিশালী যারা আছে তারা কলে আসো। রাতে 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 ডিউটি করে আইছি, এখন না তুমি তো এই রাত্রে কথা থুর তুলছো। বেড়া, রাত্রে আমি কালকে 4 বার ডিউটি করছি, তুমি জানো? কালকে রাত্রে আমি 4 বার ডিউটি করছি। কিসের ডিউটি করছেন রাতে সারবেন? বলবো না, বুঝে নিও। হ্যালো। সামনে আসেন ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কষ্টের পৃথিবী, উঠে বসো, উঠে বসো। শুয়ে থাকলে কি হবে? শুয়ে থাকলে অসুস্থ রুগী যারা তাদের সাথে কথা বলি না, আমি রুগী ধর্ষণ করি না, সুস্থ সবল পুরুষ আমার কাছে এলাও। কিরকম কিরকম দর্শন হয়? এই যে তুমি অসুস্থ, তোমাকে অতটা কথা বলায় কষ্ট দিলে তো এটা খারাপ দেখা যায় না। মানুষের মানবতা আজ কোথায়? মানবতা থাকা লাগবে না? তুমি কি রেপ কেসের আসামি নাকি, যেভাবে বলতেছো আমাকে? না, রেপ কেস ওইটা ফ্যাক্টর না তো। বেড়া মানুষ থাকবে শক্তিশালী, বেড়া মানুষ যদি বেড়ি মানুষ দেখলে হুইয়া থাকে, এটা একটা কথা। তাই যদি বেড়াই না, বেড়া মানুষ আর বেড়ি শক্তি তো শক্তি, হারাইয়া যাবে। এই শক্তির জায়গা তো শক্তি দেখাতে হবে, আর খারানোর জায়গা তো খারাপ হবে, ঠিক আছে? খারানোর জায়গা রাস্তাটা খারাপ যেই হবে। পাখি নড়ে ওইটা বাসাতে ধরফর করে, বুঝছো না? যেটা উড়ে না সেটা বাসাতেও ধরফর করে না। তো যাই হোক, এখন আমার কথা শোনো। কষ্টের পৃথিবী, আমি কি বলছি না, তোমার কিসের কষ্ট আমি কি আমাকে বলছি? খুলে বলো, তোমার কিসের কষ্ট আমাকে খুলে বলো। আপু আমার রিচার্জ কষ্ট লাগবে, তো রিচার্জ লাগলে লাইফ ব্যান করলে, আইডি ব্যান করলে, যে কোনো সমস্যা হলে স্ক্রিনে যে আমার সাথে নাম্বারটা আছে একবার তো এটাতে ইমো আছে, ইমোতে নক করো। ভয়েস দিয়ে রাখবা, ভালো ছেলেরা ভয়েস দিয়ে রাখবা, ঠিক আছে? আর বাবার সাথে লাইফে একবার তো কষ্ট বন্ধু চাই, আছে। যদি আমার কেউ সমস্যার সমাধান করে দাও আমি তার সাথে বন্ধুত্ব করবো, বলো। আমি আছি। তো তোমার ভিতরে কষ্ট কিসের বলো, কষ্ট কি, কষ্ট কি আছে বলো। বাবার সাথে একবার তো জীবনে কষ্ট অনেক কিছু থাকে যায়। আরে ভাই, প্রবাসী তো সব প্রবাসীরই আছে, সব প্রবাসীদেরই কষ্ট, শুধু একজনের তো না। পুরুষ মানুষের জন্মই হয়েছে কষ্ট করার জন্য, সেটা বুঝো না তুমি? কষ্ট পৃথিবী এরকম একটা তোমাদের মতন এরকম এইটা নারীদের কারণে আছে। কর্মজীবন নিয়ে যদি কোনো পুরুষ বলে যে আমি কষ্টে আছি, তাহলে এটা ওর ব্যর্থতা। না পুরুষের কষ্ট কোনটা জানো? পুরুষের কষ্ট হচ্ছে নারীর ভালোবাসা, পরিবারের অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য। পুরুষ মানুষ ইনকাম করে পরিবারের জন্যই। পুরুষ মানুষের কাছে টাকা কোনো ফ্যাক্টর না। পুরুষ মানুষের কাছে টাকা হচ্ছে হাতের ময়লার মতো। বুঝতে পারছো, ঠিক আছে? কষ্টটা তোমাদের মতো নারীর কারণে আর কি। আচ্ছা তোমাকে কোন নারী কি করছে বলো, কে ফেসে বলো,
কি সমস্যা? এটা তো তুমি আর চিনবা না, কোন নারী করছে, নারী কি তুমি বলো চিনবা? না, তুমি বলো, তোমার হিস্ট্রি আমি শুনতে চাই। তুমি কি আমাকে বন্ধু মনে করো না? আমি তোমাকে বন্ধু মনে করে তোমাকে কলেজের ভিতর জায়গা দিছি, আর তুমি আমাকে সত্যির আচরণ করে বের করে দিচ্ছ। তুমি কাজটা ভালো করো। বের করে নিতে কিভাবে বের করছি? আচ্ছা বলো, তোমার জীবনের কষ্টটা কি আমি শুনতে চাই, বলো। কি শুনবা? শুনে আর কি লাভ হবে? অনেক কিছু। শুনে কোনো কিছু লাভ হয় না। ভাত খেয়ে কি লাভ? সকালে তো এগিয়ে দিবে, এরপরে তো মানুষ খায়। তো শুই না কি লাভ? একটা সান্ত্বনা তো দিতে পারবো, বা জীবন থেকে তো একটা কিছু শিখতেও পারবো, বলো। কষ্টটা হচ্ছে মেয়েরা ভালোবেসে টাকা পেয়েছি, ওর বিয়ে হয়ে গেছে, এটুকু। তুমি কি বিদেশ যাওয়ার আগে মনে হয় প্ল্যান করছো না? বেডের মনে কইছো তুমি বিয়ে করবা, এটা কেন? বুঝতো না, কারণ একটা মেয়ের যখন 20 বছর হয়ে যায়, তার পরিবারের চাইতে বেশি চিন্তা করা বেশি হয়ে যায়। অমুকের মেয়ের বিয়ে হয় না কেন? অনেক উপরের বেড়া দেখো, বেটার বয়স 26-27 হয়ে গেছে, বেটা অনেক বিয়ে করে না। পুরুষ মানুষ 40 বছর পরে যদি বিয়া করলেও সমস্যা না, কারণ পুরুষের যখন 70 বছর কিন্তু থাকে, নারীরা 40 ক্লান্ত হয়ে যায়। আর পাগল, তখন তো মেয়েটার বয়সও হয় নাই, কিভাবে বিয়ে করাবে মেয়েটাকে? যদি ওরকম হয়তো তাহলে তো আন্টি করে রাখতে পারতো, তাই না? যদি থাকে বন্ধুর মুখ গান পারিতে কতক্ষণ। তুমি জানো আমার বিয়ে হয়েছে কত বছর বয়সে? কত বছর বয়স তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 12.5 বছর বয়সে, মানে 13তে পড়ছি নতুন, তখন বিয়ে হয়েছে আমার। তখন তখন তো না ভালো কথা আরে নাই, তখন কিভাবে বিয়ে হলো? বিয়ে হলো না বালক সারে নাই। সব পুরুষ কিন্তু কাপুরুষ না, কিছু কিছু পুরুষ আছে অনেক ধৈর্যশীল। সব পুরুষ নারী দেখলে তার দেহের উপর ঝাঁপাইয়া পড়ে না, কিছু পুরুষ নারীকে আগলাই রাখতেও জানে। দুলাভাই আগলায় রাখছে? হ্যাঁ, আগলাই অবশ্যই রাখছে। খুব আদর করছে না? আদর্শ না এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে কি জানো, শোনো, মানুষ নারীরা মনে করে যে পুরুষরা দেহের পাগল, তবে আমি মনে করি পুরুষরা ভালোবাসার পাগল। তার কারণ কি, পুরুষ যদি দেহের পাগলই হইতো, মানুষ যদি তার ভালোবাসার মানুষকে না পাইতো, তাহলে আর আত্মহত্যা করতো না। এরকম একটা মানুষ, তোমার মতো একটা মানুষ তাহলে কিছু লাগতো না, অনেক সুখী থাকতে পারতাম। বাইরে শুনো, কিছু পুরুষ তার শখের নারীকে পাওয়ার পর অনেক অবহেলা করে। জীবনে যাকে চাইছো তাকে না পাওয়াটা ভালো, কারণ সারা জীবন তার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা তার থেকে যাবে। কারণ যদি পাইয়া যাও, পাইয়া গেলে ঝগড়াঝাটি হবে, আর ডিভোর্স হয়ে গেলে বা ব্যাকা হলে তার জীবন বাবাকে গালাগালি করবে, নয়তো তুমি করবে, নয়তো হ্যাঁ করবে। তাই তাহলে না করাটা ভালো না? হ্যাঁ। ভালো বুঝি না? ভালো। হ্যাঁ, সবকিছু ভালো। তোমার হাত পাখার বাতাসে দেখে মানুষের কাছে প্রাণ জুড়িয়ে আসে।